সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। জাতিসংঘ ফোরামে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দর্শক, এই শিরোনামে প্রথম আলো আজ একটি রিপোর্ট করেছে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। এটা নতুন কিছু নয়। এটা যুগ যুগ আগে থেকে চলে আসছে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ কখনোই উগ্রভাব প্রকাশ করে না। সনাতন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ই হোক, ধর্মীয় কারণে তারা কখনোই বাংলাদেশে নির্যাতিত হয় না। এরকম ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার মতো তেমন কোনো দৃষ্টান্ত বাংলাদেশে নেই। যদিও বিচ্ছিন্নভাবে কিছু হয়েছে, সেটা ধর্মীয় কারণে নয়, এটা অন্যান্য বিষয়ে কারণে হয়ে থাকে। সেটা এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারেরও প্রধান লক্ষ্য বলে আমি মনে করি। এই সরকার সমস্ত নাগরিকের সুরক্ষার একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি, এবং সেই কথাটি অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, তিনি তার ভাষণেও এই বিষয়টি উল্লেখ করেছেন ইতিপূর্বে একাধিকবার। তো সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে 17তম অধিবেশন হয়ে গেল। সেই অধিবেশনে গত বৃহস্পতিবার এই অধিবেশন হয়েছে। সেই অধিবেশনে তুলে ধরা হয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তার বক্তব্য তুলে ধরেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ অনেকেই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটা সেখানে করেছে সংখ্যালঘু হিসাবে। আসলে বিষয়টা সংখ্যালঘু এরকম কোনো বিষয় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়নি। চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় বিষয় নয়, অন্য বিষয়ে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করেছে। বড়ই দুঃখজনক। এটা অথেন্টিক না, কোনো তথ্যভিত্তিক এই কুচক্রী মহলটি সেই অভিযোগটা করেছে, এবং তারা অনেকে প্রতিবেদন প্রকাশ করেছেন। এই ফোরামেও আমরা এটি হতে দেখেছি, এবং জাতিসংঘের যে ফোরাম, এই ফোরামেও সেই রকমই দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার বিদেশি পর্যবেক্ষক যারা আছে, বিদেশি সাংবাদিক যারা আছে, তাদেরকে স্বাগত জানিয়েছে। বাস্তবে কি হয়েছে তা সরেজমিনে এসে দেখার জন্য। ফোরামের কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছে। ফোরামের যে বক্তারা আছে তারা চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারের বিষয়টি, সেটা সুনির্দিষ্টভাবে কোনো
অভিযোগ তা সুনির্দিষ্টভাবে অভিযোগ তাদের গ্রেপ্তার করা হয়েছে তাকে, সেটা বিষয়টা তুলে ধরেন তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিবেশনে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিরঞ্জিত খবর নাকচ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি তুলে ধরে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিষয়টিও উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, যে বাংলাদেশের প্রতিনিধি। তিনি এটা উল্লেখ করেছেন যে আইনজীবীকে যে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, এরপর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে। এর আগে সরকার এই ব্যাপারে অতটা নজর দেয়নি, কিন্তু যখনই একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে নেওয়ার পথে বা ফেরার পথে যে ঘটনা ঘটালো তার অনুসারীরা, তারপরে বাংলাদেশ সরকারের টনক করে। এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক বলেন, 5 আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করেছে। যে বিষয়টি আগেই বললাম দর্শক, যে চিন্ময় কৃষ্ণ দাসকে ধর্মীয় কোনো বিষয়ে গ্রেপ্তার করা হয়নি, এটা রাজনৈতিক একটি বিষয় ছিল, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামে একটা মহাসম্মেলন করেছিল। সেখানে এক জায়গায় বাংলাদেশের পতাকা উঠানো ছিল, সেই বাংলাদেশের পতাকার উপর দিয়ে তার দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল সেই সময়, এবং সে কারণে জনৈক ব্যক্তি এটা নিয়ে আপত্তি করে আদালতে রিট দায়ের করেছে যে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দর্শক, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সহিংস ঘটনায়, তারা অধিকাংশই দলীয় রাজনীতির সাথে জড়িত। সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রায়ই মুসলিম। দেশের সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা বাংলাদেশে ঘটেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে ত্বরিত পদক্ষেপ নেবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেছেন, সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো তাদের অধিকার হরণের কোনো অপচেষ্টা করা হলে এই সরকার তরিত সেটা প্রতিহত করবে, এই আশ্বাসও দিয়েছেন বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তারেক আরিফুল ইসলাম। দর্শক, ভালো থাকবেন।